দিন দিন আরও অবনতি হচ্ছে ভারতের উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতি। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় অন্তত ১৬ জেলা পানির নিচে। ঘরবাড়ি হারিয়েছে অন্তত ২,৫০,০০০ মানুষ। এছাড়া একদিনে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে আরও অর্ধশত। ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। তবে বন্যার ব্যবস্থাপনা ও ফসলের ক্ষতির মূল্যায়নে গাফলতির অভিযোগ উঠেছে। এ নিয়ে ৫ জেলার কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসামের বন্যা পরিস্থিতিরও কোনো উন্নতি হয়নি। এখনও নদীর পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এতে ২৬ জেলার ১৪ লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রতিদিনই ঘটছে প্রাণহানি। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। তবে উন্নতির দিকে দিল্লির বন্যা। এদিকে নেপালের বন্যা দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। দেশটির বিভিন্ন প্রদেশে দেখা দিয়েছে ভূমিধস। শুক্রবার ভূমিধসে কমপক্ষে ৬৫ যাত্রী নিয়ে দুটি বাস ত্রিশুলী নদীতে ভেসে গেছে। এর মধ্যে ৭ জন ভারতীয় রয়েছে বলে নিশ্চিত করেছে গণমাধ্যম। কাঠমান্ডু থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তরে চিতওয়ান জেলায় এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজদের উদ্ধারে তৎপর উদ্ধারকর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে ভূমিধসে কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নাকাল জাপানের উত্তরাঞ্চলের জনজীবনও। শুক্রবার ভূমিধসে ভবনের নিচে চাপা পড়ে ৩ জন নিখোঁজ হন। এরই মধ্যে অঞ্চল জুড়ে আরও বৃষ্টি ও বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।